প্রায় প্রত্যেক দিনই সকালটা শুরু হয় এদের অত্যাচারে। এরা হয়তো জানেই না যে এদের জন্য কেউ ডিস্টার্ব ফিল করছে। তো গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন সকলে? আশা করছি সকলেই ভালো আছেন। আমিও মোটামুটি ভালো আছি। তো ঘুম থেকে উঠেই চলে আসলাম নিচে, ব্রাশ হাতে নিয়ে বসে পড়লাম কলের পাড়ে। তো আজকে ব্রাশ করতে করতে কিছু কাজ আছে, সেগুলো সারবো। একটা বোতল ছিল, সেই জলের বোতলটা ভরে নিলাম। ফোনের স্ট্যান্ড ভাঙাতে ভীষণ অসুবিধা হচ্ছে ভিডিওগুলো করতে, তাও কষ্ট করে ভিডিওগুলো শ্যুট করছি। ফোনটা কোনোরকমভাবে সেট করেছিলাম, তাও ধপাস করে পড়ে গেল। তারপরে দেখলাম ফোনটার মধ্যে কিছুই হয়নি, জাস্ট পড়ে গেছিলো। যাই হোক, কিছু হয়নি, সকাল সকাল এই অনেক। তো তারপরে কিছু প্লেট ছিল, ওই সকালে খাওয়া হয়েছিল, সেই প্লেটগুলো ছিল, সেগুলোকেই মেজে নিচ্ছিলাম। তো সকালে সবাই খেয়ে কাজে বেরোয়, সেই বাসনগুলো থাকে, চায়ের বাসনগুলো থাকে, সেগুলোকেই ধুয়ে নিলাম। নিয়ে এখন হচ্ছে মুখ টুক ধুয়ে তারপর হচ্ছে নিজের ব্রেকফাস্টটা তৈরি করব। আর আমি যে কত কষ্ট করে ফোনটাকে সেট করেছি সে শুধু আমিই জানি। তো সকালের আজকে ব্রেকফাস্ট প্রথমে করলাম হচ্ছে হরলিক্স আর বিস্কিট দিয়ে। আজকে আর জল বিস্কিট খেলাম না, সকাল সকাল একটুখানি হরলিক্স বিস্কিট খেয়ে নিলাম। তার আগেই খেয়েছিলাম ড্রাই ফ্রুটস, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো চলো ঝটপট করে আমি আগে খাওয়া দাওয়াটা শেষ করিনি, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তার মধ্যে অনেকটাও বেলা হয়ে গেছে। তারপরে এখানে বসে গেলাম আমি সবজি কাটতে। আজকে হচ্ছে বাঁধাকপি রান্না হবে আর পটল রান্না হবে, পটল আলুর তরকারি হবে। আর আমি যখনই এখানে সবজি কাটতে বসি, ডোজি এসে এরমভাবে বসে থাকে। তো সবজি কাটতে কাটতে আমার অল্প একটু হাতও কেটে গেছিলো, সেই জন্য আমি খুবই আস্তে আস্তে সবজিগুলো কাটছিলাম। আর আমি রোজিকে বললাম, তুই কিন্তু চুপ করে বসে থাক, কোনো জিনিসে মুখ দিবি না। ও কিন্তু দিচ্ছিল না, শুধু চুপচাপ বসে দেখছিল যে আমি কি করছিলাম। তারপরে ওকে এখানে আমি একটুকরো উচ্ছে দিচ্ছিলাম। তো ছোট ছিল যখন, তখন ও গোটা গোটা উচ্ছে খেয়ে নিত। এখন যত বড় হচ্ছে, দিন দিন শয়তানের ধারী হচ্ছে, এখন এক টুকরো উচ্ছেও খেতে চায় না। দেখো, মুখে দিলাম, একটুখানি নিল, আবার ফেলে দিল। ছোটোবেলায় উচ্ছে খেতেও ও খুব ভালোবাসতো, কিন্তু এখন হয়তো বুঝতে পারে যে কোনটা তেতো আর কোনটা মিষ্টি, সেই জন্য হয়তো খেতেই চায় না। ও এখন কিন্তু ভালোই বুঝতে শিখে গেছে কোনটা ভালো আর কোনটা খারাপ। তো একটা বয়সের পরে কিন্তু সকলেই আমরা বুঝতে পারি যে আমাদের জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ। তারপরে এখন এখানে বসে গেলাম সবজিগুলোকে ধুয়ে নিতে। তো মা বললো, তুমি সবজিগুলোকে রেখে দাও, শুধু তুমি তোমার খাবার যেটা বানাবার সেই সবজিটাই ধুয়ে নাও, আর বাকি সবজিগুলো রেখে দাও, ওগুলো আমি ধুয়ে নেব। তার মধ্যে দেখতেই পেলে কেটে এসেছিলো, কেটে এসে একটুখানি দেখা করেও চলে গেল। তো আমি এখানে সবজিটা ধুয়ে নিলাম, এখন হচ্ছে আমি ডালিয়া বসাবো। তো আমার ডালিয়াও রান্না করা হয়ে গেছে, এখন আমি আমার সেকেন্ড ব্রেকফাস্টটা করে নেব। আজকে মায়ের জন্য একটু ডালিয়া করেছি, অনেক রকম সবজি দিয়ে, তারপর সয়াবিন দিয়ে ডালিয়া করি। আমার ভীষণ ভালো লাগে খেতে, আর সয়াবিন খেতে তো আমার ভীষণ ভালো লাগে, সেই জন্য আমি সব কিছুদের মধ্যে একটু করে সয়াবিন দিয়ে দিই। সকাল সকাল চেষ্টা করি একটু হেলদি ব্রেকফাস্ট করার। তো আজকের বাইরের ওয়েদারটা খুব সুন্দর লাগছিল, দেখো আকাশটাও কিন্তু খুব সুন্দর লাগছে। খুব একটা বেলা হয়নি, এখন ওই 11টা মতো বাজে। খাওয়া দাওয়া শেষ করেই শুরু করে দিলাম আমার কাজবাজ। তো নিচের কাজ মোটামুটি কমপ্লিট করা হয়ে গেছে, এখন চলে এসেছি উপরে এখন বেডটাকে ক্লিন করব, দেন ঘর ঝাড়ু দেবো, ঘর মুছবো, প্রতিদিন যে সমস্ত কাজগুলো থাকে আর কি, সেগুলোই টুকটুক করে নেব। আমি আর এখন একেবারে কাজগুলো সারতে পারি না, সেই জন্য একটু একটু করে সময় নিয়ে নিয়ে কাজগুলো সারি। অলমোস্ট বিছনা গোছানো হয়ে গেছে, এখন ভালো করে বিছনাটা ঝেড়ে নেব, দেন হচ্ছে ঘরটা ঝাড়ু দিয়ে নেব। ঘর ঝাড়ু দেওয়ার আগে আরও অনেক কাজ আছে, সেই কাজগুলো হলো জানলাগুলো মুছবো, তারপরে যেখানে কম্পিউটারটা আছে সেখানটা মুছবো, অনেক কাজ রয়েছে। সেই মোছামুছিগুলো করে নিয়ে দেন একেবারে ঘরটা ঝাড়ু দিয়ে নেব। তো ঘরটা ঝাড়ু দিয়ে মুছে তারপরে একেবারে স্নান করে চলে আসলাম। আর আমার হাতটা যে কেটে গেছিলো সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম, অনেকটা কেটে গেছে, লাগলে পরে রক্ত বেরোচ্ছে। স্নান করে এসে একটুখানি স্কিন কেয়ার করে নিলাম, প্রথমে একটু টোনার দিয়ে নিলাম, দেন এখন একটুখানি ময়শ্চারাইজার মেখে নেব। তারপরে একটুখানি জল খেয়ে নিলাম, কারণ প্রচণ্ড জল তেষ্টা পেয়ে গেছিলো। তো তারপরে এখন যাব হচ্ছে আমি লাঞ্চ করতে, আগে একটু খাওয়ার আগে ওষুধটা খেয়ে নেব, তারপরেই লাঞ্চ করতে চলে যাব। তো লাঞ্চ করে এসে ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন বাজে হলো 8টা, আমি একটা ভিডিও এডিট করছিলাম, আমাকে দেখেই বুঝতে পারছো প্রচণ্ড
মানে ঘেমে জুসে একাকার। ভিডিও এডিট করতে গেলে প্রতিদিন এই একই অবস্থা হয়, যেহেতু গরম। আর ফ্যানটা অফই রাখতে হয়, কারণ ফ্যানের সাউন্ডগুলো আসলে ভীষণ বাজে লাগে। আশেপাশে সাউন্ড তো আছে, সেগুলোকে যতটা পারি আমি অ্যাভয়েড করার চেষ্টা করি, বাট যতটা পারি আর কি। তো এখন হচ্ছে ভিডিওটা এডিট করলাম, এখন ওটাকে আমি সেভ করব, দেন আপলোড করব। আর এখন আর কোনো কাজ নেই। তো এই ভিডিওটা মানে আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। তো কেমন লাগলো আমার এই ছোটোখাটো ডেলি লাইফস্টাইল ভিডিওটা, তো অবশ্যই কমেন্টস করে জানাবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দেবে। চলো সবাইকে টাটা, দেখা হবে কালকে একটা ব্লগের সাথে। তো এখন এখানে বসে পড়েছি আমি আমার মেডিসিনগুলো ঠিকঠাক গুছিয়ে রাখার জন্য। আগের মেডিসিনগুলো শেষ হয়ে গেছিলো, আবার নতুন করে মেডিসিন আনা হয়েছে, সেগুলোই জায়গায় গুছিয়ে রাখছিলাম। এলোমেলো থাকলে না কিছুই খুঁজে পাওয়া যায় না, সেই জন্য এই বাক্সটা করে মেডিসিনগুলো ঠিকঠাক করে গুছিয়ে রাখি। তো আজকের আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। সকলকে টাটা, আবার দেখা হবে নতুন একটা দিনের সাথে, নতুন একটা সময়ের সাথে, আর নতুন একটা ব্লগের সাথে। টাটা সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।